আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা দুই তিনটা পয়েন্ট নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে গিয়ে উন্মুক্ত এইচএসসির ফলাফল কবে দেবে সেটা আমরা জানতে পারবো। আমরা ইতিমধ্যে বলেছি যে আগামী মাসের অক্টোবরের 6 থেকে 9 অর্থাৎ অক্টোবর মাসের প্রথম 15 দিনের ভিতরে দেওয়ার কথা। তো আমরা আরও 2-3 দিনের মধ্যে এটা জানতে পারবো কত তারিখে দিবে। একটা মেসেজ যারা বেশি কমেন্ট আসতেছে সেটা হচ্ছে গিয়ে এইচএসসির সেকেন্ড ইয়ারে অ্যাডমিশনের জন্য রেজিস্ট্রেশনের জন্য একাধিক এই কমেন্ট আসতেছে যে এবং অনেকে একটা প্রশ্ন করেন, ভাইয়া যারা প্রথম বর্ষে ছিল দ্বিতীয় বর্ষে ভর্তি হওয়ার জন্য তারিখ দিচ্ছে কি না সেটা জানার জন্য। আসলে আমরা ওয়েবসাইটে দেখলাম দ্বিতীয় বর্ষের অ্যাডমিশনের জন্য এখনও ডেট আসেনি। তো অনেকে ভাবতেছে দ্বিতীয় বর্ষের ডেট চলে গেছে। আসলে দ্বিতীয় বর্ষের ডেট চলে যায়নি। অ্যাডমিশন যেটা এইচএসসি অ্যাডমিশনের যে টাইমটা ছিল সেটা হচ্ছে কি আপনার প্রথম বর্ষের ভর্তির ডেট 15ই সেপ্টেম্বর গতকাল চলে গেছে। সেটা ছিল অ্যাডমিশন, আর হচ্ছে রেজিস্ট্রেশন। তো আপনার দ্বিতীয় বর্ষ যদি রেজিস্ট্রেশনের যদি সময়সীমা যদি আপনাদের এখনও আসেনি, যদি আসে আপনাদেরকে এ ধরনের একটা নোটিশ দেওয়া হবে। সেখানে বিস্তারিত বলা হয়েছিল যে দ্বিতীয় বর্ষে যদি ভর্তি হতে চান আপনার কত টাকা লাগতে পারে, প্রায় অনুমানিক 4 থেকে 4,500 টাকার মতো। এটা হচ্ছে কি এইচএসসি দ্বিতীয় বর্ষে একটা নোটিশ, বাট হচ্ছে কি এটা 2022-23 শিক্ষাবর্ষের। তো আপনার 24 এবং 25 শিক্ষাবর্ষের যদি শিক্ষার্থী থাকেন সেখানে কিন্তু এখনও নোটিশ আসেনি। তাছাড়া আমরা যারা প্রথম বর্ষে এবছর যারা পরীক্ষা দিয়েছি তাদের যে সাবজেক্ট ছিল 6টা সাবজেক্ট, সেগুলো অবশ্যই অটো পাস আসবে বা সাবজেক্ট ম্যাপিং দুইটার যে কোনো একটা মাধ্যমে আসবে। আর আমরা দ্বিতীয় বর্ষে যারা ভর্তি হতে চাচ্ছি এখানে দেখুন, আমরা বিভিন্ন আইডি চেক করে দেখেছি যেখানে দ্বিতীয় বর্ষে কিন্তু ভর্তি হওয়ার জন্য এই সাবজেক্টগুলো আপনারা পাবেন। বাট হচ্ছে কি আপনার এখনও ভর্তির ইনরোল কোর্সেস যে অপশনটা সেটা এখনও আসে। 2023 শিক্ষার্থী, এইচএসসি 23-24 প্রথম বর্ষের শিক্ষার্থীর তারা তো এখন এবছর যে 2024 এবং 25 শিক্ষাবর্ষে এইচএসসি সেকেন্ড ইয়ার অ্যাডমিশন নেবে। বাট হচ্ছে কি তাদের এখানে দেখবেন 3টা অপশন রয়েছে। এটা হচ্ছে জেনারেল ইনফরমেশন, কোর্স ইনফরমেশন আর হচ্ছে পেমেন্ট ইনফরমেশন। তো এখানে 3টা তথ্য, আর যদি অপশন আসে সেখানে আপনাদেরকে দেখা থাকবে একটা ইনরোল কোর্সেস এ ধরনের একটা অপশন থাকবে। বাট ইনরোল কোর্সেস এ ধরনের অপশন এখনও আসেনি। যদি আসে এইচএসসি দ্বিতীয় বর্ষে ইনরোল কোর্সেস অপশনগুলো, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাবো। জাস্ট এর পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরুন, আমাদের সাথে থাকুন, ফেইথফুল এডুকেশনের সাথে থাকুন। এ ধরনের একটা নোটিশ আসবে, অবশ্যই অচিরেই আসবে, যেখানে আমাদেরকে সুযোগ দেওয়া হবে দ্বিতীয় বর্ষে ভর্তির সময়সীমা। ইভেন হচ্ছে যদি পর্যাপ্ত স্টুডেন্ট ভর্তি না হয় দ্বিতীয় বর্ষে, তারা কিন্তু পুনরায় সময়টা বৃদ্ধিও করে। আর এইচএসসির ফলাফল নিয়ে আমরা আগামীকাল একটা আপডেট জানাবো এবং বিস্তারিত জানতে পারবো সেখানে আমাদের পরীক্ষার রেজাল্টটা কেমন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত ইতিমধ্যে আলোচনা করলে নতুন আপডেটগুলো আগামীকাল আপনাদেরকে জানাবো। এবং যে সমস্ত সাবজেক্ট আপনাদের এফ আসছে সেগুলোর আপনারা কীভাবে দেবেন, অথবা 22 বা 23 শিক্ষাবর্ষে যাদের সাবজেক্টগুলো ফেল আসছিল তাদের রেজাল্টটা কীভাবে আসে সেগুলো নিয়ে আমরা ইতিমধ্যে বলেছি। তারপরও আগামীকালকে আপনাদেরকে বিস্তারিত আপডেট। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেল নতুন হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।